Welcome to Kalimpong. এখন বাজে ভোর 5:40। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই ভিডিওটিতে আমার সাথে আমার ছেলের ভয়েস ওভার আছে। বাজে তখন ঠিক 5:55, ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমরা এবারে যাচ্ছিলাম বন্দে ভারতে। এবারে আমরা প্রথমবার উঠলাম বন্দে ভারতে, আশা করি ভালোই হবে। তো চলুন জার্নিটা এনজয় করা যাক। এনজেপিতে নেমে আর ভিডিও করা হয়নি, এখন আছি গাড়িতে, চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা এখন আছি শিলিগুড়ির ডাউন হিলসে, যাচ্ছি কালিম্পংয়ের দিকে। ভিউটা দেখুন কি সুন্দর ছিল, আশেপাশের ভিউটা দেখুন কি সুন্দর, সবুজ, চারিদিকে গাছ, দুদিকে গাছ, খুব সুন্দর। যেতে যেতে পেলাম জাম, রাস্তায় নাকি ধস নেমেছে, যেতে দেওয়া হচ্ছিল না ওই রাস্তা দিয়ে। তো ওখানে যা জানতে পারলাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমরা ওয়েট করে গেলাম 2-2.5 ঘন্টা ওখানে, তারপর বেরোনো হবে। জাম ছাড়তে ছাড়তে সন্ধ্যা হয়ে গেল, এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। এখন যাচ্ছি আমরা ডেলোতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। পুরো অন্ধকার হয়ে গেছে। এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে, তখন বাজে প্রায় রাত 9টা, 9:30 এরকম হবে। দেখুন হোমস্টের ভিউটা, এটাই আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম ছিল ডেলো হিমালয়ান হোমস্টে। এই যে আমাদের রুমগুলো দেখুন, রুমগুলো কি সুন্দর। প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, আরামসে 4 জন থাকতে পারবেন একটি রুমে। বলো কেমন ঠান্ডা? ভালো ঠান্ডা লাগছে। আমরা একবারে টপে আছি। ডেলো জায়গাটার নাম, ডেলো। রুম খুব ভালো। চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল রুটি আর চিকেন, পাহাড়ের রান্না, পাহাড়ের লোকের করা রান্না, খুব ভালো। আর এই যে দেখুন, এটা কিচেন, হোমস্টের কিচেন, এরাই রান্না করে এখানে। খুব ভালো রান্না ছিল, খুব টেস্টি ছিল। তো চলুন, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম ডেলো। এই যে আমাদের হোমস্টের আশেপাশের ভিউটা, এটা খুবই সুন্দর ছিল। চলে এসেছি একদম আমাদের হোমস্টের পাশেই একটা ভিউ পয়েন্ট ছিল। ভিউ পয়েন্টটা হোমস্টে যাদের ওদেরই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না যেহেতু অনেকটা ফগ আছে। দেখুন কি সুন্দর, একদম শান্ত পরিবেশ। আর এই যে ভিউ পয়েন্টটা, এটা হলো ডেলো কালিম্পংয়ের সব থেকে হাইয়েস্ট ভিউ পয়েন্ট। এটারই হাইটটা সব থেকে বেশি। এখন আমরা বেরোলাম লোকাল সাইট সিনে। সাইট সিনগুলো ঘুরে দেখবো আশেপাশে কি আছে। বেরিয়ে পড়েছি, এখন আছি গাড়িতে। এখন যেতে একটু টাইম লাগবে, ড্রাইভার বললো। চোদ্দ মাইলে আছি এখন হনুমান মন্দিরে, ডেলোর থেকে বেরিয়ে। জায়গাটাকে 14 মাইল বলে। সামনে একটা হনুমানের স্ট্যাচু আছে, লোকাল সাইট সিনের মধ্যে এটা পড়ছে। এই আমাদের গাড়ি।
তবুও উঠছে, উঠতে ছাড়ছে না। এই যে মঙ্গলধাম, এইখান থেকে আমাদের যে জায়গাটা জুম করছি, এইখানে আমাদের ডেলোর যে হোমস্টেটা এইখানেই আশেপাশে হবে, ড্রাইভার বলছিল। ওই উপর থেকে প্যারাগ্লাইডিংও হয়। মন্দিরটা খুবই সুন্দর। আকাশটা আজকে ক্লিয়ার আছে, কালকের মতো মেঘলা মেঘলা নেই। মার্কেটের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। একটা সামনে মনেস্ট্রি আছে। শেয়ার গাড়ি, এখানে গাড়ি, এখান থেকে সব গাড়ি পাওয়া যায় বলছে। कौन सा মনেস্ট্রি বলা? দূরপিন। দূরপিন মনেস্ট্রিতে যাচ্ছি এখন আমরা। এটা পুরো মার্কেট প্লেস, ভালোই ভিড়। হাই করে দাও। এই দেখা যাচ্ছে এটা গল্ফ কোর্স, ক্রিকেটে পড়ে, বলছে নিয়ে যাবেন এখানে। ভিউটা দেখুন খালি। এখানে যাওয়া যাবে না বলছে, এটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। মর্গান হাউস কোথায়? সামনে। চলো গুল্লু, নামো। এই যে সামনে, এখান থেকে আমরা যাচ্ছি মর্গান হাউসের দিকে। গুল্লু এদিকে দেখো, বলো তুমি যে ইউটিউবে দেখেছিলে মর্গান হাউস, এখন যেতে পেরে কেমন লাগছে? ভালো। ভালো? খুব ভালো? খুব ভালো। দেখি চলো। মর্গান হাউসের এন্ট্রি রেস্ট্রিকশন। ঢুকে পড়েছি এখন মর্গান হাউসের ভিতরে। মর্গান হাউসটা দেখে মানে আপনার মনেই হবে যে বহু পুরনো একটা বিল্ডিং। এটা হলো আশেপাশের ভিউটা, দুর্দান্ত, একেবারে অসাধারণ যাকে বলে চলে। দেখুন কি সুন্দর ভিউটা। এই যে সেই ফেমাস মর্গান হাউস, এই মর্গান হাউস নিয়ে অনেক কিছু কথা আছে, ভৌতিক কথাবার্তা, সেসব সাইডে রেখে মর্গান হাউসটি দেখতে যে সুন্দর, মানে
একেবারে জাস্ট ওয়াও বলা চলে। মর্গান হাউস থেকে বেরিয়ে আমরা এসে গেছি দূরবীন মনেস্ট্রিতে। এটি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি। চলুন ঘুরে দেখা যাক। दूरबीन मोनेस्ट्री बोलते हैं हम लोग। इसका एक्चुअली नाम तो क्या था, उधर में लिखा होगा शायद। जगह का नाम क्या है? दूरबीन দূরবীন মনেস্ট্রিতে এসে গেছি এখন দূরবীন মনেস্ট্রিতে। সবাই এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাম লাগছে। এই যে এখানে একটা কুকুর দেখুন চা খাচ্ছি। এখানে একটু টি ব্রেক। মা ও মা, পাহাড়ে চা কেমন লাগছে? হ্যাঁ, এই যে পাহাড়ি বিড়াল। বেরিয়ে পড়লাম দূরবীন মনেস্ট্রি ছেড়ে এখন ক্যাকটাস নার্সারিতে। ক্যাকটাস নার্সারিটা একটু নিচেতে, পাহাড়ের একটু নিচেতে। তো চলুন ক্যাকটাস নার্সারিতে যাওয়া যাক। পাইন ভিউ নার্সারিতে এসেছি। ক্যাকটাস গার্ডেন আছে সামনে। এখানে 30 টাকা করে টিকিট কাটবো। টিকিট কেটে ঢুকবো। গুড্ডুরা ঢুকেই গেছে। কাটতে হচ্ছে এখানে। এই যে সেই ক্যাকটাসগুলি, এই ক্যাকটাসগুলি একটু আলাদা। যেগুলো আমরা সমতলে দেখি সাধারণত, সেই ক্যাকটাসগুলোর মতো নয়। এছাড়াও আরও অনেক ক্যাকটাস আছে। ক্যাকটাস ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছপালা ছিল। এটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টির সাথে এটা একটা হোমস্টে। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন। নার্সারির সাথে সাথে এখানে অনেক ক্যাফেও আছে। এই ক্যাফেগুলোতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, চা, মোমো, নুডলস। এখানে যা খাওয়া দাওয়া আছে দেখুন। এখন এসেছি ডেলো পার্কে। ডেলো পার্কে খুব সুন্দর, এদিকে পাইন ট্রি আছে, ভিউটা খুব সুন্দর। ভালো গাড়ি, বড় গাড়ি,
গাড়ি চাপবে বলছে। গুল্লু পাহাড়ে গাড়ি চালাচ্ছ, লাইসেন্স আছে? এখানে তো বাঙালির ভাত, বাঙালি ভাত না খেলে হয় না। ম্যানেজারকে দেখে কিন্তু অনেকটা নেপালি নেপালি লাগছে। গুল্লু বলে যে কিছু খাবে না আজকে। সত্যি কৈলাসই লাগছে। এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে আবার এলাম ডেলো পার্কে। এই যে সে বিখ্যাত আই লাভ কালিম্পং যে লেখাটা, সবাই এখানে ফটো তোলে। Mama? Mama. ঘোড়ায় যাবে? ও মামা যাবে ঘোড়ায়? আমায় ঘোড়ায় চাপতে বলে গুল্লু ঘোড়ায় একটু চেপে নিল। আমাকেও বলেছিল, আমার ইচ্ছা হয়নি চাপার, গুল্লু একটু তাই ঘোড়ায় চেপে নিল। ডেলো পার্কেই আমাদের সাইট সিন করা শেষ হলো, প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন এবার শুতে যাব। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিটং। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম ডেলো কালিম্পং। এবার আমাদের রুম ছেড়ে দেওয়ার পালা। এবার আমরা রুম ছেড়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। দেখুন রুমটা ছেড়ে দিচ্ছি। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই ভয়েস ওভারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমবার দিলাম, আর শিটংয়ের ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলি দেখার জন্য। ঘর ছেড়ে দিলাম আমরা, এখন যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। গাড়ি এসেই গেছে।